হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষা আসলে কবে নাগাদ হবে। যদিও আমি এর আগের বেশ কয়েকটি ভিডিওতে এই বিষয়ে বলেছি, তবে আজকে সে বিষয়ে মূলত আরেকটি নতুন একটু আপডেট দিব আপনাদের। তো এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন যে আসলে ঈদুল আজহার পরে মূলত খাদ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে নাকি দেরি হবে। তো ভিউয়ার্স, এটা যদিও বিভিন্ন কাজ রয়েছে, তারপরেও অধিদপ্তরের যে প্রস্তুতি অর্থাৎ পরীক্ষা নেওয়ার যে প্রাথমিক যে প্রস্তুতিগুলো বা প্রয়োজনীয় যে ধাপগুলো সেগুলো কিন্তু অধিদপ্তর ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়ার জন্য টেন্ডার আহ্বান করেছে, অর্থাৎ ওএমআর সিট এবং লিখিত খাতার পরীক্ষা কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে। সেই টেন্ডার আগামী 16ই জুন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 16ই জুন 2025-এ টেন্ডার অনুষ্ঠিত হবে। সেই টেন্ডার অনুষ্ঠানে যে প্রতিষ্ঠান টেন্ডার পাবে তারাই কিন্তু মূলত নির্ধারিত সময়ের মধ্যে খাতা এবং অন্যান্য যে আনুষঙ্গিক ওই জিনিসগুলো মূলত সরবরাহ করবে। তো এর আগে অভিজ্ঞতা এবং বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করলে দেখা যায় যে টেন্ডার হওয়ার 2 থেকে আড়াই মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা মোটামুটি অনুষ্ঠিত হয়ে যায়। তবে একটি কথা আপনাদেরকে বারবারই বলে থাকি যে খাদ্য অধিদপ্তরের খাদ্য উপপরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু সবার শেষের দিকে হয় প্রায়, মানে তার আগে মূলত অন্যান্য ক্যাটাগরির যে পদগুলো যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক বা গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যে পদগুলো রয়েছে ওগুলো পরীক্ষা আগে সচরাচর হয়ে থাকে, আর সেই পরীক্ষাগুলো ঢাকায় হবে। আর খাদ্য পরিদর্শক ও উপসহকারী খাদ্য পরিদর্শক পদের পরীক্ষাগুলো এর আগে দেখা গেছে যে মূলত জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ এই পদগুলোর পরীক্ষার্থীর সংখ্যা অনেক। তো এই কারণে আপনারা ধরে নেবেন যে পরীক্ষা যদি 16ই জুনে হয়ে থাকে তাহলে আপনাদের পরীক্ষা, আমরা এর আগে ভিডিওতে যেমনটি বলেছিলাম যে জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হবে না, জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হবে না, জুলাই শেষের যদি সব কিছু ঠিক এবং স্বাভাবিক থাকে তাহলে জুলাইয়ের শেষ সপ্তাহে কিংবা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষা শুরু হতে পারে ইনশাআল্লাহ, যদি দেশে অস্বাভাবিক পরিস্থিতি যেমন করোনার একটা বিষয় শোনা যাচ্ছে, সেক্ষেত্রে লকডাউন না হলেও চলাচলের ক্ষেত্রে একটু বিধিনিষেধ আসতে পারে। যদি ওরকমটা না হয়ে থাকে তাহলে আপনারা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে যে কোনো একটা ক্যাটাগরির পরীক্ষার অনুষ্ঠিত হবে, আপনারা দেখতে পারবেন। তো অতএব আপনারা শুধু পরীক্ষা কবে হবে এগুলো নিয়ে হতাশ না করে মূলত আপনারা যেটা করতে পারেন সেখানে এখন ধৈর্য ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। তবে আপনারা নিশ্চিত থাকবেন যে অগাস্ট মাসের মধ্যেই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং এই কথাটি আবার বলতেছি যে সেক্ষেত্রে আপনাদের উপপরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা, যদি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অগাস্টে শুরু হয় তাহলে আপনাদের এই পরীক্ষাটা অক্টোবরের দিকেও যেতে পারে যদি সব কিছু ঠিক থাকে এবং স্বাভাবিক থাকে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে পরীক্ষার আগে টেন্ডার অনুষ্ঠিত হবে। টেন্ডার আগামী 16ই জুন অনুষ্ঠিত হওয়ার পরে সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যেই সব কিছু ওকে হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের অগাস্টের প্রথম কিংবা জুলাইয়ের শেষের দিকে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে যদি সব কিছু ঠিক থাকে, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।